আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করব। এই লসাগু এবং গসাগু নির্ণয়ের আগে একটা বিষয় আমরা জানব। আমাদের প্রশ্নে যেটা চাইবে, যেমন 1 নম্বর প্রশ্নে গসাগু চেয়েছে, এই যখন প্রশ্নে যেটা চাবে সেটা আমরা লবেরটা নির্ণয় করব এবং এর ভিন্নটা আমরা হরেরটা নির্ণয় করব। এখন আমরা সমাধান করি প্রশ্ন 1। 3/5 এবং 4/7 গসাগু নির্ণয় করো। যেহেতু গসাগু চেয়েছে, আমরা উপরে যে লব দুইটা আছে এই লবের গসাগু নির্ণয় করব এবং এই 5 এবং 7 এই হরের লসাগু নির্ণয় করব, ভিন্নটা। এখন আমরা গসাগু যেহেতু চেয়েছে, আমরা 3 এবং 4-এর গসাগু নির্ণয় করব। 3 ও 4-এর গসাগু 3 ও 4-এর গসাগু 1, কারণ 1 দিয়ে 3 এবং 4-কে দুটোকেই ভাগ করা যায়, অথবা এটা আমরা করেও পারি। 3 দিয়ে 4-কে ভাগ করব, 3 অক্ষে 3, 1 থাকে। এবারে 1 দিয়ে 3-কে ভাগ করব, কিছু থাকে না, অর্থাৎ 1 হচ্ছে এই 3 এবং 4-এর গসাগু হচ্ছে 1। এই 1 আমরা উপরে লিখলাম, গসাগুটা পেয়ে গেলাম। এবার আমরা লসাগু নির্ণয় করব। হরের লসাগু নির্ণয় করব 5 এবং 7। 5 ও 7-এর লসাগু বের করব। 5 ও 7-এর লসাগু বের করতে হলে আমরা লসাগুর যে নিয়ম, 5 এবং 7-কে কিছু দ্বারা ভাগ করা যায় না, 5 এবং 7 থাকে, অর্থাৎ 5 এবং 7-কে আমরা গুণ করব 35। এখন 35 হচ্ছে আমাদের হর, অর্থাৎ গসাগু নির্ণয় করতে বললে আমরা লবের গসাগু নির্ণয় করেছি 1 এবং এই হরের লসাগু নির্ণয় করেছি 35, অর্থাৎ উত্তর হবে 1/35। উত্তর হবে ক, 1/35। সমাধান করব প্রশ্ন 2। 2/3, 4/9 ও 1/6-এর গসাগু নির্ণয় করতে বলেছে। এই যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, উপরের 2, 4 এবং 1 অর্থাৎ এই লবের গসাগু নির্ণয় করব এবং 3, 9 এবং 6-এর লসাগু নির্ণয় করব। 2, 4, 1-এর গসাগু হচ্ছে 1। কীভাবে বুঝলাম? 2, 4 এবং 1-কে ভাগ করা যায় 1 দিয়ে, সো এদের গসাগু হচ্ছে 1। এই 1 হবে আমাদের উপরে। এবার 3, 9 এবং 6-এর 3, 9 এবং 6-এর বের করব লসাগু। তো লসাগু বের করতে হলে এটাকে ভাগ করতে হবে। এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 1, 3 এবং 2 থাকছে, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। এখন এগুলোকে গুণ করতে হবে। 3, 1 গুণন 3 গুণন 2, 3 × 3, 3 3 9, 9 2 18। এটার উত্তর হয় 18। এখন এই 18 আমরা 3, 9 এবং 6-এর লসাগু পেলাম 18, এই লসাগুটা হবে নিচে, অর্থাৎ আমার উত্তর দাঁড়ালো 1/18। উত্তর হবে গ, 1/18। আমি আবারও বলছি, গসাগু নির্ণয় করতে বলেছে, তাই উপরে যেগুলো আছে অর্থাৎ লব, এই লব 3টার হবে গসাগু এবং এই হর 3টা যে নিচে আছে 3, 9 এবং 6, এই 3টা হরের আমরা নির্ণয় করব লসাগু। সমাধান করব প্রশ্ন 3। 3/5, 1/4 এবং 2/3-এর লসাগু বের করতে বলেছে। যেটা বের করতে বলবে, লসাগু বের করতে বলেছে, আমরা উপরেরটার 3, 1 এবং 2-এর লসাগু বের করব। 3, 1 এবং 2-এর লসাগু বের করতে হলে এটাকে আমরা ভাগ করব। কিছু দিয়ে ভাগ করা যায় না, 1 দিয়ে যায়, 1 দিয়ে ভাগ করলে তো একই থাকে। 3 2 6, এই 6 আমরা লিখব উপরে। এবার আমরা নিচে কি লিখব? 5, 4 এবং 3-এর গসাগু নির্ণয় করব। 5, 4 এবং 3-এর গসাগু, এর গসাগু হচ্ছে 1, কারণ 1 দিয়ে 5-কে ভাগ করা যায়, 4-কে ভাগ করা যায় এবং 3-কে ভাগ করা যায়, অর্থাৎ এই 1 হবে নিচে, 6/1। 6/1 মানে হচ্ছে 6। উত্তর হবে ক, 6। এই 4 নম্বর অঙ্কের উত্তর কি হবে কমেন্টে জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।